দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে। এখানে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস 2024 শোভাযাত্রা ও আলোচনা সভা। প্রতিবাদ ও বিচারের নামে অবিচার নয়, নারী কোথাও নিরাপদ নয়। আয়োজনে দুর্বার নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা ও নারী পক্ষ। দর্শক আমরা দেখতে পেলাম তারা এখানে জমায়েত হয়েছে নারী দিবস এবং নারীদের যে অধিকার নেতার জন্য এবং নারীদের যাতে নির্যাতন না করা হয় সেজন্য তারা একাত্র হয়েছে। এবং এই নির্যাতন করা হলে সেই নির্যাতনের যদি সুষ্ঠু বিচার হয় সেই বিচারের দাবিও তারা জানাবে। এটা আয়োজন করেছে টাঙ্গাইলের থেকে দুর্বার নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা নারী পক্ষ। নারীর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস 2024। আজকের এই দিনে আমাদের প্রতিবদ্ধ বিষয় বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়। এই প্রতিবদ্ধকে সামনে রেখে 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই 13 ডেজ নারী পক্ষ সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে একইভাবে আমরা এই দিনটাকে গ্রহণ করতেছি নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদকে আমরা এই 16 ডেজের পক্ষকাল হিসেবে চিহ্নিত করছি। এটা সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে। এইটাকে কেন্দ্র, এই দিবসকে কেন্দ্র করে আমাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়াটি আমরা এখানে তুলে ধরছি। আমি রওশনারা লিলি আরকুটিতে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করি। টাঙ্গাইল যে দুর্বার নেটওয়ার্ক আছে নারী পক্ষের আয়োজিত, এই দুর্বার নেটওয়ার্কের মাধ্যমে আমরা এখানে 7টা সংগঠন আছি। সেই সংগঠনের মাধ্যমে আজকে আয়োজন। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, টাঙ্গাইলের যে এনজিওগুলি আছে। এই র্যালি উত্তর আমাদের আলোচনা সভা শুরু হবে। তার আগে আমি আপনাদের কাছে যে দাবিগুলা জানাতে চাচ্ছি, নারীর উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন, সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারের সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন। নারীর উপর যে কোনো ধরনের সহিংসতা ঘটনাকারী ব্যক্তি ও তার আশ্রয় প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিন। নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করুন। নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জনপ্রতিরোধ গড়ে তুলুন। সংবাদ মাধ্যমগুলো নারীর প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগণ ঘটনার শিকার নারীকে হেয় প্রতিপন্ন না করে ঘটনার সংগঠনকারীকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে সহায়তা করুন। ঘটনার ছবি বা ভিডিও চিত্র প্রকাশ ও প্রচারে দায়িত্বশীল হন, যাতে ওই নারী তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়। এই দাবিগুলি আপনাদের কাছে আমাদের যারা মিডিয়া, যারা লিখছেন, যারা টিভিতে প্রচার করছেন, আশা করি এই দাবিগুলো আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন। আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। দর্শক আমরা শুনতে পেলাম একজন নারীর যে ন্যায্য অধিকার এবং আদায়ের কথা। প্রতিবাদ দিবস 1960 ডোমিনিকান রিপাবলিক স্বৈরাচারীর অত্যাচারের এবং সেনাবাহিনীর দ্বারা যৌন নির্যাতনের দুটি বোন তাদেরকে নির্যাতন করে যৌন হয়রানি করা হয়, তারই প্রতিবাদ হিসেবে 1960 সাল থেকে এই নারীদের অধিকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে 1981 সালে এই নারী দিবসটিকে 25শে নভেম্বর সেই নির্যাতন হয়েছিল সেই দিনটিকে স্মরণ করে আজও সারা বিশ্বে বাংলাদেশের ন্যায় এই দিনটি 13 ডেজ হিসাবে উদযাপিত হচ্ছে। তারই পক্ষ হিসাবে বাংলাদেশ তথা টাঙ্গাইল জেলার আপনাদের সম্মানিত সাংবাদিক এবং জনসাধারণ সেইভাবে নারীদের পক্ষে অধিকার বাস্তবায়নের জন্য আমরা এই দেশের পক্ষ থেকে এবং নারীদের হয়েছি। আমরা নারী শক্তিকে জাগ্রত করার জন্য, নারীর অধিকার বাস্তবায়নের জন্য আইন এবং শান্তি তারা যেন বিচার নারী নিরাপদ নয়, এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে